কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টারে সকল বাংলা জেনারেল অনার্স ওয়াই পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা বাংলা সাবজেক্টটি নিয়ে পড়ছো, পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে এই বাংলার মধ্যে মডিউল 2 থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয়ে থাকে তারই প্রশ্নগুলো নিয়ে তোমার সামনে তুলে ধরবো। পূর্বে মডিউল 1 দেওয়া হয়েছে, যারা দেখোনি ডেসক্রিপশনের মধ্যে লিংক দেওয়া থাকবে, দেখে নেবে। শুধু তোমাদের জেনারেল অনার্সের মধ্যে নাম্বার বিভাজনটা রয়েছে, কিন্তু প্রশ্ন প্রায় 19-20 একই তোমাদের থাকবে। তো সেক্ষেত্রে তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো, বিশেষ করে যারা জেনারেল পড়ছো এবং অনার্স উভয়ের জন্যই বলছি, কিন্তু প্রশ্ন তোমাদের একই থাকবে, কিন্তু নাম্বার বিভাজনটা আলাদা থাকবে। তো যাই হোক, এখানে তোমাদের যে মডিউল 2 থেকে যে পার্টগুলো রয়েছে, তোমাদের আগে সিলেবাসটা তোমাদেরকে বলে দিই। ক দাগে দেখো দেয়া আছে অনুবাদ সাহিত্য, তার মধ্যে ভাগবত রয়েছে, রামায়ণ রয়েছে, মহাভারত। আর ক্ষয়ে বৈষ্ণব পদাবলী, বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, এইগুলো টপিকের উপর পড়তে হবে। আর গয় হচ্ছে চৈতন্য চৈতামৃত সাহিত্য যেটা। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস, মানে মডিউল 2 থেকে। তো এই মডিউল 2 থেকে তোমাদের লাস্ট মিনিটে খুব গুরুত্বপূর্ণ সাজেশনগুলো তুলে হচ্ছি, তোমরা এগুলো করলে কিন্তু এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার দেখো, এখানে নাম্বার বিভাজন তোমাদের জেনারেলের বড় প্রশ্নগুলো থাকছে, প্লাস 5 নম্বর টিকা স্বরূপ থাকছে। তো এখানে কি কি তোমাদের প্রশ্নগুলো বড় প্রশ্ন হিসাবে করতে হচ্ছে সেগুলো পরপর একটু তোমরা দেখে নাও। এবং তার আগে বলবো, তোমাদের অন্যান্য পেপারে সাজেশন দেওয়া হয়েছে, যারা দেখোনি দেখে নিও, একটু প্লে লিস্ট থেকে দেখলে সবচেয়ে সুবিধা হবে। এবং চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ পরবর্তী স্টেপগুলো পাওয়ার জন্য তোমাদের কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। আর উত্তর সংক্রান্ত বলে দিয়েছি, যার বই কিন্তু প্রবলেম আছে, তোমরা কিন্তু সেকেন্ড চ্যানেলে চলে যাবে, ওখানে কিন্তু অ্যান্সারের পিডিএফ গুলো পেয়ে যাবে। শুভঙ্কর মাস্টার বলে সার্চ করলে ওখানে তোমরা উত্তর পেয়ে যাবে। আগামীকাল তোমাদের কিন্তু ওখানে উত্তরের পিডিএফ দেওয়া হবে। তো এখানে দেখো পরপর কি প্রশ্ন হচ্ছে, এবার তোমরা একটু দেখে নাও। প্রথমে এক দাগে দেখো, বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে, তার শ্রেষ্ঠত্ব কোথায়, এটা দেখবে। দ্বিতীয় প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণের রচয়িতার আবির্ভাবকাল ও সম্পূর্ণ পরিচয় দাও। এর সাহিত্যিক মূল্য এবং বাঙালির জীবনের গুরুত্ব আলোচনা করো। তারপর এই প্রশ্নটি ভালো করে দেখবে। 3 দাগে, মালাধর বসুর জন্ম পরিচয় ও তার কবি কৃতিত্ব বর্ণনা করো। তারপরে এই প্রশ্নটি খুব ভালো করে তোমরা দেখবে। 4 দাগে, পূর্বরাগ পর্যায়ে বিদ্যাপতি কবিত্ব প্রকাশ করো। পূর্বরাগ পর্যায়ে বিদ্যাপতি কবিত্ব যেটা কবি কৃতিত্ব প্রকাশ করো। 5 দাগে তোমার আছে কৃত্তিবাসী রামায়ণে মৌলিকতা আলোচনা করো। 6 দাগে প্রশ্ন আছে দেখো, প্রেম বৈচিত্র্য ও আক্ষেপানুরাগে সংজ্ঞা নির্দেশ করে এই পর্যায়ে শ্রেষ্ঠ কবি চণ্ডীদাসের কৃতিত্ব দেখাও। 7 দাগে চৈতন্য জীবনী কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপর 8 দাগে বাংলা সাহিত্যে গোবিন্দ দাসের অবদান আলোচনা করো। 9 দাগে বৈষ্ণব পদ সাহিত্যে জ্ঞানদাসের অবদান আলোচনা করো। তো এই হচ্ছে তোমাদের 9টি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তোমাদের বড় প্রশ্নের মধ্যে থাকছে। তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে করতে হবে, এইগুলো করলে কিন্তু তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে। তো এইবারে আমরা 5 নম্বরে তোমাদের টিকা স্বরূপ যে প্রশ্নগুলো এসে থাকে, 5 নম্বরের প্রশ্ন, সেই 5 নম্বরের মধ্যে কি কি প্রশ্ন আমাদের করা দরকার সেগুলো এবারে একটু দেখে নেওয়া পড়বো। তার আগে আবারও একবার তোমার মনে করিয়ে দিই, 3টে মডিউলে তোমাদের সিলেবাস ভাগ আছে, মডিউল 1, মডিউল 2, মডিউল 3। তো মডিউল 1 পূর্বে তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, যারা দেখোনি তার জন্য ডেসক্রিপশনে লিংক থাকবে, অবশ্যই দেখে নিও। আজকে কিন্তু এটা মডিউল 2 থেকে দেওয়া হচ্ছে, এরপরে মডিউল 3টা কিন্তু তোমাদের দেওয়া হবে। তো চলো আমরা 5 নম্বরের প্রশ্নগুলো কি কি রাখা হয়েছে দেখে নিই। এবার দেখো 5 নম্বরের প্রশ্নের মধ্যে এখানে মালাধর বসুর ভাগবতে অনুবাদ গ্রন্থটির নাম কি? উক্ত গ্রন্থ রচনায় তার কৃতিত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বাল্মীকি রামায়ণে অনুবাদ রচনায় কৃত্তিবাসের কৃতিত্ব আলোচনা করো। 3 নম্বর, রামায়ণের অনুবাদক কৃত্তিবাস ওঝার আত্মপরিচয় সম্বন্ধে যা জানো লেখো। 4 দাগে, চন্দ্রাবতী রামায়ণ সম্বন্ধে যা জানো লেখো। 5 দাগে, বাংলা সাহিত্যে বিদ্যাপতি অবদান সম্পর্কে লেখো। 6 দাগে, টিকা লেখো বলে দেওয়া আছে, চণ্ডীদাস, টিকা লেখো জ্ঞানদাস, টিকা লেখো গোবিন্দ দাস, এইভাবে তোমাদের ছোট আকারেও দিতে পারে।
তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভালো করে খেয়াল করে লিখতে হবে। আবার ওইগুলোর উপর থেকেও বড় প্রশ্ন যেমন অফারে দিয়েছি। 8 দাগে গোবিন্দ দাস কবিরাজ কোন সময়ের কবি? তার কবি কর্মের সবিশেষ পরিচয় দাও। তাকে দ্বিতীয় বিদ্যাপতি বলা যুক্তি কোথায়? আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে বৃন্দাবন দাস ও চৈতন্য ভাগবত সম্পর্কে আলোচনা করো। এইভাবে তোমাদের দিতে পারে। 10 দাগে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চৈতামৃত সম্পর্কে আলোচনা করো। তো এই হচ্ছে 10টি তোমাদের 5 নম্বরের প্রশ্ন দেওয়া হলো। এইগুলো তোমরা প্র্যাকটিস করো। উত্তর তোমাদের বলে দিয়ে দেবো, কিন্তু তাও পার্টিকুলার যদি কারো কোনো একটা বিশেষ প্রশ্ন উত্তর যদি দরকার হয় এরকম ভাবে, হয়তো অনেকে সব জানা থাকে, গেলে একটা থেকে দুটো প্রশ্ন হয়তো কারো অজানা, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো চলো, আর যাদের বই নেই তারা আরো একবার বলছি, তোমরা কিন্তু সেকেন্ড চ্যানেলে যুক্ত থেকো, শুভঙ্কর মাস্টার সার্চ করলে পেয়ে যাবে, ওখানে কিন্তু তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়া হয়। আর চ্যানেল কিন্তু অবশ্যই তোমরা যুক্ত থেকো, কারণ তোমাদের পরবর্তী পার্টগুলো পাওয়ার জন্য কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে, তার জন্য চ্যানেলটিকে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। চলো আজকে তাহলে বন্ধুরা এখানে ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।